বাংলাদেশে গত এক সপ্তাহে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশের মাঝে রয়েছে বিপজ্জনক ফল্ট, যা 6 থেকে 7 মাত্রার ভূমিকম্পের আশঙ্কা রয়েছে। শুধু তাই নয়, দেশের পাশেই বঙ্গোপসাগর থাকায় ভয়ঙ্কর সুনামির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যায় না, এমনটাই ভাবছেন বিশেষজ্ঞরা। ইন্দোনেশিয়ায় অথবা আন্দামান নিকোবর দ্বীপের দিকে বড় ভূমিকম্প হলে বাংলাদেশেও সুনামির ঝুঁকি রয়েছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন 2004 সালে ইন্দোনেশিয়ায় 9.1 মাত্রার ভূমিকম্পে যেখানে 2 লাখেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল, সেই সুনামির ধাক্কা বাংলাদেশেও লেগেছিল। ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলছেন, সাগরে যদি ভূমিকম্প 6.5 মাত্রার উপরে যায়, তারপর সেই সুনামি হবে কিনা সুনামি সার্ভিস প্রোভাইডাররা সেটা পর্যবেক্ষণ করেন। এই বিশেষজ্ঞ আরো বলেন, কোন জায়গায় কখন হিট করতে পারে, পানির উচ্চতা কতটা হতে পারে, সেটা তারা অ্যালার্ট করে। এটা আমরা সবসময় টেস্ট বেসিসে করে আসছি। তিনি বলেন, বাংলাদেশে বঙ্গোপসাগরে প্রায়শই ছোট ছোট ভূমিকম্প হয়, তবে 4 মাত্রা বা এর চেয়ে দুর্বল সেসব ভূমিকম্প থেকে বড় পর্যায়ে ক্ষতির সংখ্যা থাকে না। আবার অনেক বিশেষজ্ঞের মতে, বাংলাদেশের অভ্যন্তরে ভূমিতে বড় ভূমিকম্প হলেও উপকূলে সুনামির সংখ্যা থাকে। সুনামির জন্য ভূমিকম্প খুব শক্তিশালী হতে হয়। এছাড়া মোটামুটি অগভীর সমুদ্রতলে এরকম কম্পন সৃষ্টি হওয়াটাও একটা ফ্যাক্টর হতে পারে। আর এমন কম্পন সমুদ্রের তলদেশকে উপরে বা নিচে ঠেলে দিলে, বিশাল পরিমাণ পানি সরে গেলে সেটি সুনামি ঘটাতে পারে। এমন বিভিন্ন বিষয়ের সমন্বয় থেকে সুনামি হতে পারে। সুনামির অবস্থা অনুসারে বাংলাদেশ 2টা বড় টেকটনিক প্লেটের সংযোগস্থলে রয়েছে, যা চট্টগ্রাম আরাকান থেকে আন্দামানের দিকে চলে গেছে। তবে বাংলাদেশের সুনামির ঝুঁকি নিয়ে অবশ্য ভিন্ন ভিন্ন ধরনের পর্যবেক্ষণ রয়েছে। বিশেষজ্ঞদের অনেকের মতে, বাংলাদেশের খুব কাছাকাছি সাগরের নিচে খুব নিকটবর্তী সময়ে বড় ভূমিকম্প এবং তা থেকে সুনামির সংখ্যা নেই। আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, নরমাল ভূমিকম্প থেকে ওইরকম সুনামির ঝুঁকি নেই, কিন্তু আন্দামান নিকোবরে হলেও ওটা আমাদের জন্য একটা সোর্স অঞ্চল। আমরা টেস্ট বেসিসে সবসময় রেডি থাকি, এটা হলে যেন আমরা সবসময় সাবধানতা অবলম্বন করি। অতীতের নানা নথিপত্রের তথ্য অনুযায়ী এই অঞ্চলে 1962 সালে আরাকান কোস্টে প্রায় 8.5 মাত্রার একটি ভূমিকম্প থেকে বড় সুনামি হয়েছিল। ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আখতার বলেছিলেন, এই প্লেটে ভূমিকম্প হলে অবশ্যই বড় সুনামির আশঙ্কা রয়েছে, তবে এখানে খুব তাড়াতাড়ি বড় ধরনের ভূমিকম্প হওয়ার সম্ভাবনা নেই। সৈয়দ হুমায়ুন আখতার বলেছেন, আন্দামান বা ভারত মহাসাগরে যদি বড় সুনামি তৈরি হয়, ফানেল শেপ হওয়ার কারণে তার প্রভাব কিছুটা বাংলাদেশে এসেও লাগবে, যদিও সেটা হয়তো ইন্দোনেশিয়ার মতো অতটা ভয়ানক হবে না। নুরুল আফসার, বৈশাখী সংবাদ।